নমস্কার, আমি বিশ্বরূপ। আজ আপনাদের সাথে আজকে এলাম জাস্ট আপনাদের সাথে কথা বলবো বলে, আড্ডা মারবো বলে। আপনাদের প্রথমেই প্রত্যেককে হোলির আগাম শুভেচ্ছা, ভালোবাসা এবং বড়দের প্রণাম। আপনারা নিশ্চয়ই দেখলেন যে আমরা একটা প্রোগ্রামও করলাম, একটা লাইভ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করলাম ডক্টর সামন্তের সাথে। সেখানে গবাদি পশু রিলেটেড, কোভিড-19, সাবধানতা, নতুন কাজের জায়গা, নতুন কর্মের একটা প্রচেষ্টা, গ্রামীণ মানুষের কিভাবে হেল্প করতে পারে, এই নিয়ে আমরা কিন্তু অনেক তথ্য শেয়ার করেছি। আপনারা অনেকে মিস করেছেন এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটি, আমি দেখেছি। আপনাদের কাছে অনুরোধ রইল দেখার জন্যে। কারণ নিউক্লিয়ার হেলথ আমি যেটা নিয়ে আসি, যে সাবজেক্টগুলো চুজ করি, যে ইনফরমেশনগুলো দিই, একটা ইনফরমেশন যেটা আমি আজকে শেয়ার করেছি, যে আমাদের যে সোয়াইন, এই শূকর, এদের একটা করোনা ভাইরাস যেটা মানুষকে ইনফেক্ট করতে পারে। আপনারা কোনো মিডিয়াতে, কোনো চ্যানেলে দেখেননি, আমি ড্যাম শিওর। তাই নিউক্লিয়ার হেলথকে বাইপাস করতে চেষ্টা করবেন না। আমরা অনেক সঠিক ইনফরমেশন নিয়ে আসি আপনাদের জন্য। আমাকে অনেক পড়াশোনা করতে হয় আপনাদের উদ্দেশ্যে। এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা করি, কোন একটা ভিডিও 5 পয়সা 10 পয়সা যে করে না অনেকে, পয়সা রোজগারের জন্য আমি কিন্তু করছি না। লাস্ট 2 বছর ধরে যেটা করে আসছি, সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে স্বাস্থ্য সচেতনতাকে আপনাদের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আজকে একটা বাংলা ভাষার উপর অ্যাগ্রেশন স্টার্ট হয়েছে। বিভিন্ন সরকারি বড় ইনস্টিটিউটে, কেন্দ্রীয় ইনস্টিটিউটে বাংলা ভাষার উপর একটা অ্যাগ্রেশন। বাংলা ইনস্টিটিউটে যেখানে 90% বাংলা স্কুল থাকে, বাংলা ছেলে মেয়েরা থাকে, সেখানে বাংলা ভাষা। অনেকে তো আমরা হিন্দি লিখতে পারি না ঠিক করে। আমি হয়তো অ আ ক খ একটু লিখতে পারি, বা পড়তে পারি, কিন্তু লিখতে পারি না। তো এগুলোকে চাপিয়ে দেওয়া একটা অসাধু একটা প্রচেষ্টা। তাই আমাদের বাংলা ভাষার চর্চাটাকে আমাদের আরো বাড়াতে হবে। আমাদের বহু বিজ্ঞানী, বাঙালি বিজ্ঞানী, বিশ্ববিখ্যাত বিজ্ঞানী, মেঘনাথ সাহার নাম শুনেছি, সত্যেন্দ্রনাথ বোসের নাম শুনেছি, রাইট, আচার্য প্রফুল্লচন্দ্র নাম শুনেছি। আমরা তাদের কাজ দেখেছি, সবাই বাঙালি, রাইট। তো সেক্ষেত্রে আমাদের বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় প্রচেষ্টাটা আপনারা যদি পাশে থাকেন, তাহলে এটা আগামী দিনে একটা বড় প্ল্যাটফর্ম হতে পারে, একটা বড় অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের সঠিক জায়গা হতে পারে। দেখুন, এই কারণে বলছি, কারণ আমাদের প্রত্যেকে যারা মিডিয়াতে বিভিন্ন জিনিস দেখি, সেগুলোকে আমরা সবসময় চাপিয়ে দিই, বা কোনো একটা কর্পোরেট সংস্থার কোনো এজেন্ডাকে, সেটাকে অন্য মোড়কে আমরা প্রচার করি। নিউক্লিয়ার হেলথে সেটা পাবেন না। আমার কোনো জিনিসে অ্যাডসেন্স নেই। কোনো ভিডিও এখনো পর্যন্ত আমি অ্যাডসেন্স করিনি। যে আজকে দেখবেন বহু মানুষ যারা খুব ভালো ভালো কথা বলেন, একটা লাইন রেকর্ড করে সুন্দর করে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে খুব ভালো ভালো ভিডিও করেন, মোটিভেশনাল টক দেন। যদি সামনে থেকে ইন্টারঅ্যাক্টিভ করতে বলেন, দেখবেন এই কথাগুলো বেরোবে না অর্ধেক মানুষের। একটা লাইন স্ক্রিপ্ট ধরে ধরে করে, তারা অ্যাডভার্টাইজমেন্ট করে, অ্যাডসেন্স ইউজ করে। সেক্ষেত্রে নিউক্লিয়ার হেলথ সেটা করে না। আপনাদের উদ্দেশ্যে এই কথাটা এই কারণেই বলছি, যে আমাদের বাংলা ভাষার চর্চাটা খুব দরকার, এবং সাপোর্টটা খুব দরকার। আপনারা যদি সাপোর্ট না করেন, তাহলে আমার এই যে 2 বছরের উদ্যোগ, এই যে এই চেষ্টাটা কিন্তু সেই জায়গায় পৌঁছাবে না, যে জায়গাটা আগামী দিনে কিন্তু সমাজের পক্ষে খুব শুভকর জায়গা আসতে পারে। তবে আমি আমার প্রচেষ্টা কিন্তু করব। আপনারা বহু মানুষ আছেন যারা প্রত্যেকটা পোস্ট শেয়ার করেন, আমি নিজে তাদের দেখতে পাই। যদি আমি কখনো হিস্ট্রিতে যাই, কারা শেয়ার করছেন দেখতে পাই, আমি রিয়েলি গ্রেটফুল। আপনারা যদি শেয়ার করেন, তবেই না আমি সমাজের অনেক মানুষের কাছে পৌঁছাতে পারবো একটা সুন্দর বার্তা নিয়ে, একটা অথেন্টিক ইনফরমেশন নিয়ে। যদি আপনারা শেয়ার না করেন, আপনারা যদি না আসেন, তাহলে আমার উদ্দেশ্যটা কি? আমার উদ্দেশ্য একটা সমাজকে কিছুটা রিটার্ন দেওয়া,
একজন গবেষক বিজ্ঞানী হয়ে আমাকে অনেক সময় দিয়ে প্রত্যেকটা অথেন্টিক ইনফরমেশন নিয়ে আসতে হয়, অনেকটা সময় নিয়ে আসতে হয়। তো সেক্ষেত্রে আপনাদের উদ্দেশ্যে নিয়ে আসা, আপনারা যদি 5 মিনিট 10 মিনিট সময় না পান, তাহলে আমার এই প্রচেষ্টাটা কিন্তু ব্যর্থ। আপনারা যদি ফিল না করেন যে আসতে হবে 5 মিনিট 10 মিনিট, কোন একটা সিরিয়াল দেখছেন, প্রতিদিন যেমন টাইমলি আসেন, আপনারা যদি 10 মিনিট আসতে না পারেন, তাহলে কিন্তু আমি ব্যর্থ। তবে এটাও আমি ব্যর্থ নয় যদি একজন মানুষও ফলো করে, কিন্তু নিউক্লিয়ার হেলথে মিনিমাম একজন মানুষ কিন্তু প্রত্যেক দিন ফলো করে, প্রত্যেকটা পোস্ট শেয়ার করে, সেই জন্য আমি ব্যর্থও নয়। তাহলে আমার এই উদ্দেশ্য আজকে আসা এটাই যে আমরা বাংলা ভাষার চর্চাটাকে আরো আমাদের বাড়াতে হবে। আমাদের যে অ্যাগ্রেশন বাংলা ভাষার উপর গড়ে উঠছে, তার বিরুদ্ধে প্রতিবাদও করতে হবে। আমি এটার বিরুদ্ধে প্রতিবাদ করছি, তীব্র প্রতিবাদ করছি। বিজ্ঞান রিজিওনাল ল্যাঙ্গুয়েজে হতেই পারে, বিজ্ঞান চর্চা রিজিওনাল ল্যাঙ্গুয়েজে হতেই পারে, এবং সেটা অনেকটা ফলপ্রসূ হতে পারে। ইংলিশটা একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আমাদের কমিউনিকেশনের জন্য লাগে। আমরা যেমন, আমি এখন আমেরিকায় আছি, আমাকে ইংলিশে সমস্ত কমিউনিকেশন করতে হয়, রিসার্চ ফাইন্ডিং করতে হয়, কমিউনিকেশন টু দ্য হায়ার অথরিটিস, সবকিছু এভরিথিং ইংলিশ, কারণ এটা ইংলিশ, সেটা একটা পার্ট। কিন্তু বাংলা ভাষা, আমাদের 200 মিলিয়ন মানুষ কিন্তু এই পৃথিবীতে বাংলা ভাষায় কথা বলে। তাই আজকের এই আলোচনার মাধ্যম দিয়ে আমি এটাই বিশেষ করে একটা প্রতিবাদ বলতে পারেন, প্রতিবাদ নিয়ে এলাম যে প্রত্যেকটা বিজ্ঞান চর্চা অধিকার, ভাষা কোনটা হবে সেটা গভর্নমেন্ট ঠিক করতে পারে না। কমিউনিকেশন যেটা যেখানে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজে, তার সাথে ইংলিশ একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ প্রয়োগ হলো, অপশনাল থাকতে পারে হিন্দি, এনি আদার ল্যাঙ্গুয়েজ, বাট ইটস নট টু বি ম্যান্ডাটরি। আমাদের অপশনাল প্রয়োগটা আনতে হবে। উই অল আর ইন্ডিয়ানস, উই অল হ্যাভ দ্য রাইটস। তো সেই জায়গায় আমাদের ভুল, মানে বিশেষ করে কি বলবো, যে আমাদের ডিরেকশনটা কখনো কখনো ভুল হয়, সেই জন্য প্রতিবাদও করতে হয়, এবং সেই প্রতিবাদটা আমাদের করা উচিত। আমরা যদি সেই প্রতিবাদটা না করি, তাহলে আবার আমরা সেই যেমন ব্রিটিশ আমলে মানে পরাধীন হয়েছিলাম, তাহলে আমরা আস্তে আস্তে রাজনৈতিক পার্টির কাছেও পরাধীন হয়ে যাব। কিন্তু সেই বার্তাটা আমাদের সাধারণ মানুষ বোঝে না। উই শুড হ্যাভ আওয়ার ওন ওপিনিয়ন, রেসপেক্ট, আমাদের দাবি। আমরা স্বাধীন ভারতের নাগরিক। আমরা কোন একটা রাজনৈতিক দলের কাছে, যে কোনো রাজনৈতিক দল, ABCDEFGH হাজার, পরাধীন না। এই বার্তাটাও আমি কিন্তু আপনাদের দিলাম। এবং বাংলা ভাষার প্রতি যে আগ্রাসন যদি এটা হয়, তার বিরুদ্ধেও প্রতিবাদ করছি। আমাদের সায়েন্স চর্চা, বিজ্ঞান চর্চা যাই বলুন না কেন, আমরা বাংলাতে করতেই পারি, আমরা হিন্দিতে করতে পারি, আমরা ইংরেজিতে করতে পারি, আমরা গুজরাটিতে করতে পারি, আমরা তামিলে করতে পারি, আমরা যে কোনো ল্যাঙ্গুয়েজে করতে পারি। উই শুড হ্যাভ দ্যাট রাইট। তো সেই রেসপেক্টেই আমাদের এই প্ল্যাটফর্মে প্রায় 70 উপর হাজার মানুষ আছেন। আমরা দীর্ঘদিন ধরে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা করে আসছি, এবং এর মধ্যে দিয়ে আপনারা নিশ্চয়ই বুঝবেন যে আমরা অনেক সহজে অনেক ভাষা, মানে অনেক কিছু বোঝাতে পারি, যেহেতু ইংলিশটা আমরা সবাই প্রফিসিয়েন্ট না, রাইট? সাধারণ মানুষের কাছে নিজস্ব রিজিওনাল ল্যাঙ্গুয়েজে যদি সচেতনতা পৌঁছায় বা বিজ্ঞান চর্চাও পৌঁছায়, সেটা খারাপ কিছু নয়, সেটা আরো এনরিচ করবে। যাই হোক, নিউক্লিয়ার হেলথ প্ল্যাটফর্মে আপনাদের প্রত্যেককে আমার অনুরোধ যে আপনারা সময় করে আসুন, একটু ছোট্ট সময় দিন, যে সময়টা মানে আপনাদের এনরিচ করবে। আপনারা দেখুন কত ছোট্ট ছোট্ট ইনফরমেশন দিয়েছি, যে আমরা একটা ভিডিও রিসেন্ট বানিয়েছি, যেটা প্রশান্ত মহালানবিস ডক্টর, যিনি ওআরএস আবিষ্কার করেছিলেন, এবং একটা সময় লক্ষ লক্ষ মানুষকে 1971 সাল থেকে, মানে যখন বাংলাদেশ থেকে ওই স্বাধীনতার লড়াইয়ে যখন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এপারে আসছে, রাইট, তখন কলেরা হয়েছিল, তখন এই ওআরএস, ঠিক আছে, এটার যে আবিষ্কার তিনি করেছিলেন, একটা ছোট আবিষ্কার, আজকে মনে হচ্ছে আজকের রেসপেক্টে, 1971 সালের রেসপেক্টে ভাবুন এটার কতটা গুরুত্ব ছিল, লক্ষ লক্ষ মানুষের প্রাণ বাঁচিয়েছিল। তাই নিউক্লিয়ার প্রথম আমরা একটা ভিডিও বানালাম সাধারণ মানুষের উদ্দেশ্যে, যে আমরা দাবি করছি যে এই তৎকালীন 1971 সালের রেসপেক্টের আবিষ্কারকে নোবেল পুরস্কার দেয়া হোক। এই আবিষ্কারটা আজকে আমরা তাকিয়ে দেখছি ও ছোট্ট আবিষ্কার, 1971 সালের রেসপেক্টে ভাবুন কত মানুষের জীবন বাঁচিয়েছিল, এর কতটা ইম্প্যাক্ট আমাদের স্টিল টুডে।
আমাদের স্টিল টুডের কতটা ইম্প্যাক্ট রয়েছে। নতুন নতুন কোম্পানি বিভিন্ন কম্বিনেশনে নিয়ে আসছে। বেসিক ফান্ডামেন্টাল স্টোরি 1971 সালের আমাদের উনি যেটা বানিয়েছেন ডক্টর দিলীপ মহানবিশ। তো সেই রেসপেক্টে একটা আমরা ভিডিও বানিয়েছি যে আমরা এটাই গড়ে তুলতে চেয়েছি, একটা দাবি রেখেছি যে নিশ্চয়ই সংশ্লিষ্ট অথরিটির কাছে আমাদের এই বার্তা পৌঁছাবে যে আমরা তাকে নোবেল পুরস্কারে দেখতে চাই। এটা মনে হচ্ছে যেন খুব বিশাল দাবি, কিন্তু খুব ভালো করে দেখবেন যে সমস্ত মেডিসিন আবিষ্কার হয়েছে, যারা লক্ষ লক্ষ মানুষের প্রাণ বাঁচিয়েছে বা ডিরেকশন চেঞ্জ করেছে, তারাই নোবেল পুরস্কার পেয়েছে। তো সেক্ষেত্রে আমরা দাবি তুলতেই পারি। সেই রেসপেক্টে আমি এই উদ্যোগটাও নিয়েছি যে একটা ভিডিও বানিয়ে সেই দাবিটাই তুলেছি। এখন আপনারা যদি সেটা এই 250 মিলিয়ন মানুষের মধ্যে পৌঁছে দেন, বাংলাভাষী মানুষের মধ্যে, সেটাও কিন্তু বিশাল। যদি আমার ইংলিশ ভিডিও করেছি, কিন্তু ইংলিশ ভিডিওটাও আমি চাইছি আরো ছড়াতে, ডিস্ট্রিবিউট করতে, বিভিন্ন মানুষের কাছে পৌঁছে দিতে। তো দেখা যাক। তো একটা ছোট্ট প্রচেষ্টা করলাম যে অনেকদিন ধরে তো অনেক কিছু করছি, একটা আমার মনে হয়েছে উনার হিস্ট্রি পড়ে, উনার সবকিছু পড়ে হি ডিজার্ভ। তো আমার মনে হওয়া থেকে আমি এটা করেছি। এটা আমার মনে হওয়া মানে এই নয় যে উনি নোবেল পুরস্কার পাবেন সত্যি করেই, কিন্তু আমাদের একটা দাবি তুলতে তো ক্ষতি নেই। তো যাই হোক, আমি এইভাবেই ব্যাপারটাকে দেখেছি, তাই একটা দাবিও তুলেছি, এটাকে ভিডিও আকারে আমি নিয়ে এসেছি। আপনারা প্লিজ শেয়ার করবেন। এই কারণে শেয়ার করতে বলছি যে এই দাবিটাকে সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার জন্য একটা মানে যখন মানুষ যখন চায় কোনো একটা জিনিস, তখন সেটা অনেক সময় নজর দিতে হয় সংশ্লিষ্ট অথরিটিকে। তো সেক্ষেত্রে আপনাদের সাহায্যের অপেক্ষায় রইলাম। আর অনেকক্ষণ কথা বলছি এখন, বিশেষ করে আজকে অনেক রাতও হয়ে গেছে। তো এলাম আপনাদের সাথে জাস্ট ক্যাজুয়াল আজকে আড্ডা মারতে। আপনারা অনেকে এসছেন, আমি দেখতে পাচ্ছি। আলপনা মিত্র, হ্যাপি হোলি। আপনাকেও হ্যাপি হোলি, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি সত্যি বলছি, আজকে জাস্ট এলাম। একটু আগে আমরা একটা লাইভ করলাম, আপনারা নিশ্চয়ই দেখেছেন ডক্টর সামন্তর সাথে। তো অনেকদিন আসিনি ক্যাজুয়াল ভাবে কথা বলতে। সবসময় আসি যে এই সাবধানতা নিয়ে, ওই সাবধানতা নিয়ে, এটা করবেন না, ওটা করবেন না, বড় বড় লেকচার দিই। তো ক্যাজুয়াল ভাবে কখনো আসা হয় না। আজকে একটু সময় পেলাম, তো আমি গাড়িতে বসেই করছি। বিশেষ করে দেখুন, গাড়িতে বসেই করছি। আমার ছেলেকে নিয়ে ক্যারাটে ক্লাসে এসেছি, ক্যারাটে শিখছে, সেলফ প্রোটেকশন। তো আমি দেখলাম যে যাই, খুব বাইরে খুব ভালো ওয়েদার, আমি তাহলে একটা ক্যাজুয়াল আপনাদের সাথে একটু আড্ডা মারি। আপনাদের অনেক তথ্য, মানে আড্ডা মারছে এই কারণে, আপনারা যারা আছেন 2 জন 4 জন 6 জন 8 জন যারাই আছেন না কেন, আপনারা কিন্তু ফিডব্যাক দেবেন বলতে চাই, ধরুন আপনারা কিছু জানতে চান, মেসেজ করবেন, আমরা তার উপর সঠিক তথ্য নিয়ে ডকুমেন্ট তৈরি করব, অথেন্টিক আর্টিকেল তৈরি করব। আপনারা কোনো কিছু জানতে চান, আপনারা কোনো একটা জিনিস বুঝতে পারছেন না, কঠিন কোনো দুরারোগ্য রোগ, মেসেজ করবেন, তার উপর সঠিক ইনফরমেশন দিয়ে আমরা একটা কন্টেন্ট তৈরি করব। আপনারা হয়তো আমি কালকেই পারবো না, আমাকেও তৈরি করতে টাইম দিতে হবে, তো আমি কিন্তু এগুলো করব। তো এইগুলো কিন্তু আপনাদের বলা রইল যে ডোন্ট ফিল এনি হেজিটেশনস। আমি অ্যাজ এ বিজ্ঞানী সায়েন্টিস্ট হয়ে, বেসিক্যালি আমি ফিজিশিয়ান নই, কোনো মেডিকেশন আপনাদেরকে আমি করতে পারবো না, কিন্তু আপনাদেরকে নলেজ দিয়ে অ্যাওয়ারনেস সৃষ্টি করে আপনাদের এতটা এনরিচ করতে পারবো, এটুকুনি আমি বলতে পারি, যে আপনারা সঠিক ডিসিশনটা নিতে পারবেন, এবং কোনটা আপনার কাছ থেকে পয়সা নেওয়ার জন্য করছে কোনো একটা কেউ, আর কোনটা সঠিক ডিরেকশন, বা কখন আপনার সেকেন্ড ওপিনিয়ন নেওয়া দরকার, এগুলো কিন্তু আপনারা বুঝতে পারবেন, এটুকুনি আমি বলতে পারি। মানে আজকে আমরা জানি যে এমন একটা সিস্টেমে আমরা বাস করি যেখানে A to Z ডায়াগনস্টিক্স, A to Z বলতে হয়, এটা করুন, ওটা করুন, এটা করুন, ওটা করুন। একটা সেলফ ডায়াগনস্টিক্স কিন্তু খুব একটা হয় না। A to Z আমরা এখন টেকনোলজির উপর ডিপেন্ডেন্ট হয়ে যাই, এবং বিশেষ করে A to Z। তো আমাদের একটা অসাধু চক্র ব্যাকেটে চলে, যেটা আমরা কেউ বলি না। সবাই তো নিজেকে মহান বলি, আমরা সবাই মহান, কিন্তু একটা বিশাল অসাধু চক্র কিন্তু আমাদের পেছনে চলে, যে চক্রটা আমরা দেখতে পাই না। আপনারা স্বীকার করবেন কিনা করবেন না, আমি স্পষ্ট কথা সামনে বলতে ভয় পাই না, আমি কোনোদিন ভয় পাইনি। তো আমি বলি যে একটা বিশাল অসাধু চক্র ডায়াগনস্টিক্স ক্ষেত্রে চলে। 30 টাকার বায়োপসি হয়, 600 টাকায় বিক্রি হয়। এই কারণে বলছি, মানুষকে, একটা পেশেন্টকে 600 টাকা নেওয়া হয়, সেই বায়োপসিটা 30 টাকা দিয়ে করিয়ে আনা হয়।
যদিও এটা শহরাঞ্চলে নয়, গ্রাম বাংলার ক্ষেত্রে এটা বিশাল প্রকট, এই অসাধু চক্রটা। 30 টাকার বায়োপসি হয় না, আমি বিজ্ঞানী হয়ে বলছি। অ্যান্টিবডির দামে হয় না, পোষায় না। একটা বায়োপসি করতে মিনিমাম তার 150 টাকা খরচ আছে। তাই সে যদি আপনার কাছ থেকে 300 টাকা মানে 300 টাকাও নিত, 150 টাকা খরচ করতো, সেটার অথেন্টিসিটি থাকতো। 30 টাকার বায়োপসি অথেন্টিসিটি হয় না। তো বহু মানুষ ক্যান্সার নিয়ে, মানে ক্যান্সার ট্রিটমেন্ট, ভুল ট্রিটমেন্ট হয়, অনেক কিছু কিন্তু আমাদের অগোছরে ঘটে, যে জিনিসগুলোকে কখনো খবরের কাগজে আসে না। দে ডোন্ট কেয়ার। এই ভেতরের সত্য কাহিনীগুলো কোনো ডাক্তার বলবে না, কোনোদিন বলবে না, আর কোনো মিডিয়া তো কোনোদিন বলবে না আপনাকে। আপনারা জানেন এগুলো ঘটে, কিন্তু আমাদের রিপোর্টিং সিস্টেম নেই, রিপোর্ট করার জায়গা নেই, করা যায় না। তাই সমাজে ভ্যালু, এই জিনিসটা আমাদের দিনের দিনে হারিয়ে যাচ্ছে। এই ভ্যালুটা কিন্তু আমরা সবাই আমরা মহান ভাবি, তো আমিও ভাবি আমি মহান, আপনি এভাবে মহান, ওভাবে মহান কাজ করছি, কিন্তু ভ্যালু কজনের মধ্যে আছে, এটা কিন্তু একটা কোশ্চেন। ভ্যালু কিন্তু আমাদের খুব অভাব। বিশ্বাস করবেন না, আমি 2জন ডাক্তারের কাছে, আমি ডাক্তার প্ল্যাটফর্ম করছি, আই ডোন্ট কেয়ার, ভালো করে ভাববেন আমার কথাটা। 2জন ডাক্তারের কাছে রিচ আউট করেছিলাম, একটু বড় ডাক্তার, যে উড ইউ প্লিজ কাম অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে। আমাদের বহু মানুষ আছে, সাধারণ মানুষ আছে, যারা আপনাদের মতো বিশিষ্ট ডাক্তারদের কাছ থেকে অনেক কিছু জানতে পারবেন। দেখুন, কোন একটা টপিকের ওপরে আমার কাছে বলেছিল কত রেমুনারেশন আছে। আমি জানি যে একটা প্রফেশনাল ব্যক্তির কাছে কমিউনিকেশন করলে তাদের কাছে রেমুনারেশন ব্যাপারটা কোশ্চেনেবল, তাদের কাছে নিশ্চয়ই তারা রেমুনারেশন চাইবেন, সেটাও অন্যায় নয়। কিন্তু যে প্ল্যাটফর্মে আমার কোনো অ্যাডভার্টাইজমেন্ট নেই, জিরো অ্যাডভার্টাইজমেন্ট, যে প্ল্যাটফর্মটা আমি সম্পূর্ণ পার্সোনাল ব্র্যান্ডিংয়ে আমি তৈরি করি, এত মানুষের আজকে সমাগম, সেখানে রেমুনারেশন তিনি জানেন, যখন চান তখন আমি বুঝি যে হাউ মাচ প্রফেশনাল দে আর। তো সেখান থেকেই আমার একটা বার্তা যে আমরা কিন্তু সমাজকে দেওয়ার জন্য কেউ রেডি নয়, সবসময় পয়সা তোলার জন্য রেডি, কোনো না কোনোভাবে পয়সা তোলার জন্য রেডি, এবং সেইখানেই আমাদের ভ্যালুটা হারিয়ে যায়। তাই আমি আর কি বলতে চাই, আমার এই প্ল্যাটফর্মে যারা ফলো করেন, আমাদের বহু মানুষ আছেন যারা ভ্যালু রাখেন, এই ভ্যালুটাকে বাঁচিয়ে রাখুন। ভ্যালুটা হারিয়ে যাচ্ছে মেজর মানুষের মধ্যে থেকে, মেজর সার্ভিসের মধ্যে থেকে। আপনি যদি পারেন ভ্যালুটাকে বাঁচিয়ে রাখুন, সেই ভ্যালুটাই আপনার জীবনের সবচেয়ে মূল্যবান অর্জিত বস্তু। আপনি কেরিয়ারে খুব বড় ডাক্তার হবেন, আমার মতো লোক খুব বড় সায়েন্টিস্ট হবেন, যদি আমরা ভ্যালু না প্রতিষ্ঠা করতে পারি, এটা সবটাই রিলেটিভ। আপনি 2 কোটি 3 কোটি 4 কোটি টাকার মালিক হবেন, নিশ্চয়ই কয়েক বিলিয়ন ডলার হতে পারছেন না, যে বেজোসের মতো, তারপরে ওই মার্ক জুকারবার্গের মতো। রিলেটিভলি টাকার রেসপেক্টে আপনি অনেক ডাউনে আছেন, কিন্তু ভ্যালু যদি প্রতিষ্ঠা করতেন, তাহলে আপনার ভ্যালুটা টাকা দিয়ে কখনো মেজার করা যেত না। ভ্যালুটা মেজারমেন্ট হচ্ছে টাকার রেসপেক্টে ছাড়া হয়, যে ভ্যালুটা হচ্ছে আমাদের হারিয়ে যাচ্ছে। আমাদের সব জায়গায় ভ্যালুর পাশে সব টাকা চলে আসছে মেজারমেন্টে, প্রত্যেকটা সিস্টেমে। এবং আগামী দিনে আমি চাই যে নিউক্লিয়ার হেলথ প্ল্যাটফর্মে যে স্টার্ট আপ করছি, সেখানে ভ্যালু এস্টাবলিশমেন্ট করতে। ইটস নট সো ইজি। আমি মুখে বলছি, এটা সহজ নয়, আপনারা দেখবেন এটা কিন্তু সহজ নয়। আমি চেষ্টা করব ভ্যালু প্রতিষ্ঠা করতে, আমার প্রত্যেকটা জিনিসের মধ্যে যেটা আমি নিয়ে আসবো নিচতে। আই ওয়ান্ট টু অ্যাক্ট ডিফারেন্টলি, আই ওয়ান্ট টু এক্সিকিউট ডিফারেন্টলি। আমার গ্রো করতে টাইম লাগবে, কারণ আপনি ডিফারেন্ট ভাবলে সেটা খুব একটা গ্রহণযোগ্য হয় না। আমার গ্রো করতে টাইম লাগবে, বাট আমি লড়াই চালিয়ে যাব এবং ভ্যালু বেস একটা হেলথ কেয়ার ইউনিট গড়ে তোলার চেষ্টা করব ধীরে ধীরে। আমি ইনিশিয়ালি ডিজিটাল হেলথ প্ল্যাটফর্ম নিয়ে আসছি, পরে আমার লক্ষ্য আছে বিভিন্ন সাব ডিভিশনে, আমার বাড়ি বর্ধমান সাব ডিভিশনে কোনো একটা মডেল সেন্টার করে, পলিক্লিনিক টাইপ সেন্টার করে প্রিভেন্টিভ কেয়ার অ্যাওয়ারনেস গড়ে তোলা। তো সেগুলো অনেক পয়সার ব্যাপার লাগে, তো আমার তো অত পয়সা নেই। তো আমি আস্তে আস্তে একটা ইউনিট
হেলথকে এস্টাবলিশ করি, ডিজিটাল হেলথ প্ল্যাটফর্ম এস্টাবলিশ করি, তারপর আমি একটা মডেল পলিক্লিনিক করব। সেটাকে যদি সফল করতে পারি, আমার যে উদ্দেশ্যটা আছে, তাহলে আমি পশ্চিমবঙ্গের প্রত্যেকটা সাব ডিভিশনে একটা করে মডেল পলিক্লিনিক তৈরি করার রাস্তায় এগোবো। অবশ্যই তখন আমি ভেঞ্চার ক্যাপিটালিস্টের কাছে যাব, মডেল আইডিয়া নিয়ে যাব, কারণ এত টাকা তো আমার নিজের তো নেই, আর আমাকে কেউ দেবেও না, তখন আমাকে ওই মডেলটা নিতে হবে। কিন্তু ভ্যালুটা কিন্তু আমার প্রথম দিন থেকে, যেদিন থেকে আমার সিস্টেম চালু হবে, স্টার্ট আপ ফ্রম দ্য ফার্স্ট ডে, সেই ভ্যালুটা কিন্তু আপনারা পাবেন। তো যাই হোক, সুস্মিতা দত্ত, আপনি একটা কোশ্চেন করেছেন, আজ যে ভ্যাকসিন নেওয়ার পর করোনা হচ্ছে, আমার তো ভয় পাচ্ছি, কি করব? বলি, খুব ভালো কোশ্চেন করেছেন। আড্ডা যখন মারতে এসছি, সেই বলে শুধু আড্ডার সাথে সবকিছুই হয়ে গেল। আমরা যখন কোভিড ভ্যাকসিন নিচ্ছি, ফার্স্ট ডোজ, সেকেন্ড ডোজ, ফার্স্ট ডোজ নেওয়ার 4 সপ্তাহের মধ্যে সেকেন্ড ডোজ, ধরুন আমরা কেউ অলরেডি ইনফেক্টেড হয়ে আছি, তার সিমটমটা এখনো আসেনি, 10 থেকে 11 দিন এক্সপ্রেস করতে লাগে। আপনি কোভিড ভ্যাকসিন নিলেও কিন্তু আপনি করোনা ইনফেক্টেড হবেন 3 দিন, 4 দিন, 5 দিন পরে, তার সিমটমটা এলো আগে থেকে হলে। বা প্রথমে আপনি ভ্যাকসিন নিয়েছেন, তারপর 10-15 দিন, 1 মাস পরেও কিন্তু ইনফেক্ট হতে পারেন, কারণ যে পরিমাণ ইমিউনিটি আপনার শরীরে গড়ে ওঠা দরকার একটা প্রিভেনশন দেওয়ার জন্য, সেই ইমিউনিটিতে আপনার শরীরে গড়ে ওঠেনি। তাই মোটামুটি ভ্যাকসিন নেবার প্রথম দিন থেকে 2 মাস, এক ফার্স্ট ডোজ আর সেকেন্ড ডোজ, এই টাইমের মধ্যে সাবধানে থাকতে হবে, আপনাদের মাস্ক পরতে হবে, ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করতে পারবেন। এই টাইমেও কিন্তু আমাদের ইনফেক্টেড হওয়ার চান্স থাকছে। এবার কোশ্চেন হচ্ছে যে ঠিক আছে, আপনার 2 মাস কি আমরা ইনফেক্টেড হব? অফকোর্স, দ্যার ইজ নো স্টাডি এখনো বলছে না যেগুলো 100% আপনাকে প্রিভেনশন দেবে। প্রত্যেকটা যে সমস্ত এমার্জেন্সি ইউজ হিসাবে এসছে, তারা কিন্তু বলছে যে 80% এফিকেসি, কেউ বলছে 90% এফিকেসি, কেউ বলছে 70% এফিকেসি। লোক, কেউ 100% কথা কেউ বলছে না। দ্যাট মিনস দেয়ার ইজ এ চান্স টু গেট ইনফেক্টেড, ইনস্টেড ইউ হ্যাভ ভ্যাকসিনেশন। সো অলওয়েজ ভ্যাকসিনেশন নেওয়া মানে আপনি রিস্ক ফ্যাক্টরটা কমালেন। ইন ফিউচার যদি কোভিড-19 ইনফেক্টেড হনও, তাহলে সিভারিটিটা অনেক কমে যাবে। সেই রেসপেক্টে আমি সবসময় ভ্যাকসিনেশন ড্রাইভের পক্ষে। আশা করছি আপনার কোশ্চেনটা আপনি অ্যান্সার পেয়েছেন। থ্যাংক ইউ ফর শুভেচ্ছা। আচ্ছা, আপনাদের আর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই বলুন, না হলে আমি তো এটা ওটা সেটা বিভিন্ন ধরনের আড্ডা মারছি। আপনাদের কোনো কোশ্চেন থাকলে, পার্সোনাল কোনো মেসেজ, আড্ডা মারার জন্য যদি কোনো থাকে, আপনারা বলতে পারেন। আমি সত্যি বলছি, আমি এখন আড্ডা মারছি আপনাদের সাথে। আপনারা যারা এসেছেন তাদের সাথে আমি আড্ডা মারছি, এটাই আমার আজকের উদ্দেশ্য, কোনো কিছু না। অনেক কথা বললাম, যেমন বললাম যে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা, এটা আমার মনে হয়েছে যে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চাটা খুব ভালো হয়, যেখানে সরকারি আগ্রাসনটা হওয়া উচিত নয়। আমার মনে হয়েছে যে একটা ভ্যালু বেস সিস্টেম, এমপ্যাথেটিক সিস্টেম গড়ে তোলা দরকার, যাদের মধ্যে ভ্যালু আছে, যারা সেই ভ্যালুটাকে বজায় রাখুন। কারণ ভ্যালু বজায় রাখতে গেলে কঠিন সংগ্রামের মুখবর্তী হতে হয়, বহু লস করতে হয়। কারণ আজকের প্রফেশনাল জগতে আমরা সবাই এত বেশি প্রফেশনাল হয়ে পড়ি, যেখানে ভ্যালুটাকে গুরুত্ব দেওয়া হয় না, যেখানে চাকচিক্যটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়। তো সেই কারণে যারা ভ্যালু নিয়ে চলেন, তারা দেখবেন দে সাফার এ লট। তো সেই জন্য এই ভ্যালুটার, এই জন্যই বললাম যে আপনি যদি ভ্যালু নিয়ে এগিয়ে যেতে পারেন, তার মূল্যটা কিন্তু কোটি টাকার দামের থেকে, কোটি টাকা আপনার আছে তার থেকে অনেক বেশি, যে ইজ ডিফারেন্ট, সেটা কিন্তু একটা আলাদা। তো আমাদের সোসাইটিতে বহু ধরনের মানুষ আছে যারা ভ্যালু নিয়ে চলেন, নেই এরকম নয়। যদি সোসাইটিতে সেই মানুষ থাকতো না, তাহলে আমরা বনে বাস করতাম, আজও আছে। আমি চাই সেই ধরনের মানুষের মধ্যে আমিও নিজেকে ইনক্লুড করতে চাই। আমি চাই আপনারা যারা ভ্যালু নিয়ে চলেন, আপনাদেরকেও সেই ভ্যালুটাকে বজায় রেখে এগিয়ে চলুন। আমরা যদি শুধু আমাদের কথা ভাবি, তাহলে কিন্তু আমরা খুব একটা বেটার সমাজ গড়ে তুলতে পারবো না। আর বেটার সমাজ গড়ে তোলাটা কিন্তু একদিনের কাজ না, 100 বছরের, শতাব্দী লেগে যায়। দেখুন, বিদ্যাসাগর একটা সময় আমাদের পড়াশোনার এই যে ব্যাপারটা, আমরা যে বাংলা, রাইট? তাহলে আমাদের বিদ্যাসাগরের যেমন সমাজে ভূমিকা রয়েছে, রাজা রামমোহন রায়ের ভূমিকা রয়েছে। তারা মহিষী, আমাদেরকে একটা পথ দেখিয়ে দিয়ে গেছেন। তাহলেও কি আজকে আমরা, রবীন্দ্রনাথ একটা কথার কথা, স্বামী বিবেকানন্দ একটা পথ দেখিয়েছেন, রবীন্দ্রনাথ একটা পথ দেখিয়েছেন, এরা তো লেখনী জগতে একটা পথ দেখিয়েছেন, সমাজের বিভিন্ন বার্তা দিয়েছেন তাদের লেখনীর মাধ্যমে। স্বামী বিবেকানন্দের পথ দেখিয়েছেন। তাহলে আমরা তো তাদের পথটা ফলো করি, তাহলেও কি সমাজ আজকে পারফেক্ট হয়েছে?
আজকে কি খুন হয় না? আজকে কি করাপশন নেই? সব চলে গেছে না? তাহলে কি আমরা চেষ্টা করব না? সেইটাই আমি বললাম, যেগুলো কিন্তু শতাব্দী লেগে যায়, তাই আমাদেরকে সেই ভ্যালুটাকে তৈরি করতে হবে। আমাদের যাদের মধ্যে সেই ভ্যালুটা আছে সেটাকে মেনটেন করতে হবে। আপনাদের অনেকের আছে ভ্যালু, অনেকের নেইও। টোটালি করাপ্টেড পিপলের সংখ্যা সবচেয়ে বেশি। আমি নিজে দেখেছি ইন্ডিয়াতে গিয়ে, বিলিভ করুন। আমি নিজে দেখেছি পয়সা চাইছে রাস্তায়। আমি গাড়ি দিয়ে একটা ইয়েতে যাচ্ছি, এনআইটিতে আমার একটা ইনভাইটেড লেকচার ছিল। ঠিক 1 কিলোমিটার আগে পুলিশে ধরেছে আমার গাড়ি, পয়সা চাইছে। আর আমি তো জানেন, আমি বলছি দেবো না, আমার কাগজপত্র সব আছে, আমি পয়সা দেবো না। আমাকে দাঁড় করিয়ে দিল। ঠিক আছে, আপনি দাঁড় করিয়ে দেন। আমার সাথে তর্কাতর্কি করলো, অনেক কিছু করলো। আমি বললাম আমার এখানে ইনভাইটেশন আছে, আমি এখানেই দাঁড়িয়ে থাকবো এবং আমি একটা ফোন করবো যে আমাকে এখানে আটকে রেখেছে এবং এটা তারপর কিন্তু আপনি সামলাবেন, আর আপনার নামটা দেন আর আমার নামটা আপনি নেন। যখন এরকম অ্যাগ্রেসিভনেস, যখন তার পক্ষেও অ্যাগ্রেসিভনেস আছে, আমার পক্ষেও অ্যাগ্রেসিভনেস আছে, আমি দেবো না টাকা, তখন একজন হায়ার অথরিটিকে ফোন করলো। হায়ার অথরিটি এলো, আমার সঙ্গে হ্যান্ডশেক করে আমায় ছেড়ে দিল। দ্যাটস দ্য থিং। প্রতিবাদ যদি আমরা না করি, আমার কাছে ওই 100 টাকার দেওয়াটা, সত্যি করা কথা বলছি, আমার কাছে কোনো ব্যাপারই নয়। ওই 100 টাকা গাড়িতে যাচ্ছি, আমাকে আটকেছে, একজন চাইলো গাড়ি যেতে দেবে না বলে, 100-200 টাকা দেওয়াটা আমার কাছে কোনো ব্যাপারই নয়। তাহলে আমি কিন্তু দিইনি। দ্যাটস দ্য ভ্যালু। সো প্রত্যেকটা জায়গায় যদি আমরা প্রতিবাদ না করি, তাহলে তারাও বুঝবে না যে এই সমাজে এমন কিছু মানুষ আছে যে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে। তো আমি এটা করেছিলাম। আলটিমেটলি কি বললাম, আমার সঙ্গে এটা ওটা হবার পর সে তার হায়ার অথরিটিকে ফোন করলো, হায়ার অথরিটি চলে এলো, আমার সঙ্গে হ্যান্ডশেক করে আমায় ছেড়ে দিল। দ্যাটস ইট। সো দ্যাট ইজ দ্য রিয়েলিটি। আমি নিজে দেখেছি, আমি নিজে বলছি, আমি নিজে ফেস করেছি। আমার ড্রাইভার বলছে আপনার দেরি হয়ে যাবে, আপনি দিয়ে দেন। ড্রাইভারকে পাশে নিয়ে গেছে, ড্রাইভারের সাথে পাশে কথা বলছে। মানে আমি দেখেছি, মানে আমি অবাক হয়ে গেলাম। When you have everything, how can you ask money? সো এরকম হয় আমাদের প্রত্যেকটা সরকারি স্তরে, তো আছেই প্রচুর দুর্নীতি। তো সেখানে যদি আপনারা প্রতিবাদ না করেন, তাহলে কিন্তু এগুলো বাড়বে। যেখানে যাবেন প্রতিবাদ, দুর্নীতি করলে প্রতিবাদ করবেন। এখন সোশ্যাল মিডিয়া হচ্ছে সবচেয়ে বড় মিডিয়াম। ছেড়ে দেবেন এয়ারে, প্রপার এভিডেন্স দিয়ে ছেড়ে দেবেন। সমাজ পরিবর্তনের জন্য আপনার ভূমিকা দরকার, যেখানে অথেন্টিসিটি থাকবে, ভ্যালু থাকবে এবং দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ থাকবে। তো এগুলো আমাদের করতে হবে। এগুলোকে বাদ দিয়ে কিন্তু আমরা সুস্থ সমাজের কথা ভাবতে পারি না। আপনি যদি সবকিছু ছেড়ে দেন, তাহলে কিন্তু আপনি তার শিকার হবেন। আজকে না হননি, কালকে হবেন, এবং হচ্ছেও তাই। আজকে আমি শিকার হইনি, কালকে শিকার হব। বহু মানুষ আগে ছেড়ে দিয়েছে এরকম, তারপরে কিন্তু কোনো না কোনোভাবে শিকার হয়েছে। পাড়ায় এসে মস্তানিগিরি করে চলে গেছে, কিচ্ছু বলার নেই। আপনি কলেজে পড়ান তো কি হয়েছে, আপনাকে কিন্তু দাদা বলতেই হবে, কারণ আপনি প্রতিবাদ করেননি। আপনি আপনার ভালোটা দেখেছিলেন একদিন, পরে কিন্তু তারাই আপনার উপর চড়াও হয়েছে। আপনি যদি একদিন আওয়াজ তুলতেন, তারা অন্য রাস্তা দেখতো। তো এরকম ব্যাপারটা আমাদের হয় আর কি। ভ্যালু, এটার বলতে চাইছি এটাই নেই যে প্রতিবাদটা ভ্যালুর জন্য, লড়াইয়ের জন্য করতে হয়। উই নিড ভ্যালু। তো যাই হোক, সর্বক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে বিশাল একটা দুর্নীতি চলে, বিশাল একটা দালালি চলে, এবং যেখানে মানুষকে ভুল বুঝিয়ে বহু ভুল রাস্তা দেখানো হয়। তো সেই জন্যই কিন্তু আপনার অ্যাওয়ারনেসটা দরকার। আর আমি নিউক্রেট হেলথ বাংলা, এই যে লিটারেসিটা আপনাদের গড়ে তুলছি, এর মাধ্যমে কিন্তু অ্যাটলিস্ট আপনারা অনেক কিছু ডিসিশন নিতে পারবেন, যেটা কিন্তু অনেকটা বেটার হবে আপনার নেক্সট দিনের জন্য। তো এটাই আমার নিউক্রেট হেলথের আসল মানে উদ্দেশ্য। এই যে প্ল্যাটফর্মটা 2 বছর ধরে আমি তৈরি করেছি, সেখানে একটাই উদ্দেশ্য হচ্ছে হেলথ লিটারেসি গড়ে তোলা। এই হেলথ লিটারেসি প্রোগ্রামটা এটা আমি রাখছি। কিন্তু ইন অ্যাডিশন অফ দ্যাট, আমরা একটা স্টার্ট আপ ফরমেশন করার দিকে এগিয়ে গেছি প্রায়, এবং সেখানে একটা সাধারণ মানুষদের কর্মসংস্থান, মানে এম্পাওয়ারমেন্ট আমি করছি। আপনাদের জানাবো যখন আমাদের টোটাল প্রোগ্রামটা হবে। 50 থেকে 60 জন মানুষ জয়েন করছে, তাদেরকে আমি ট্রেনিং দিচ্ছি নিয়মিত, এবং তারা আমাদের প্রোগ্রামে অংশগ্রহণ করছেন। আমরা একটা
একসাথে কিছু কর্ম সৃষ্টিরও রাস্তা তৈরি করার চেষ্টা করছি। কিন্তু আপনাদের সাহায্য কিন্তু খুব দরকার। আপনাদের সাহায্য যদি না করেন আমাদের স্টার্টআপকে, তাহলে আমি যে এই এতগুলো মানুষকে নিয়ে নতুন একটা জগৎ তৈরি করার চেষ্টা করছি সেটা হয়তো সফল অতটা তাড়াতাড়ি হবে না। সফল একদিন না একদিন হবেই, কারণ আই এম স্টার্টিং উইথ এ বেস, উইথ এ ভ্যালু। তো আপনাদের সাহায্যের কিন্তু অপেক্ষায় রইলাম। আর সমীরণ নস্কর একটা মেসেজ করেছেন, আমি অবশ্যই নেই। আড্ডা মারতে মারতে সবকিছু শুধু আমার কথাই বলে যাবো, এটাও ঠিক না। সমীরণ নস্কর বলেছেন, আমার মায়ের এজ 76, হাই প্রেশার, মেডিসিন খান, উনি কি ভ্যাকসিন নিতে পারেন? অফকোর্স ভ্যাকসিন নিতে পারবেন। বেসিক্যালি আমাদের যাদের কোমরবিডিটিস, যারা প্রেশার আছে বা অন্যান্য অনেক ডিজিজ আছে, একমাত্র ড্রাগ অ্যালার্জি কিছু কিছু ক্ষেত্রে থাকলে সেটা একটু কনসাল্ট করে নিতে হয় ভ্যাকসিনেশন নেওয়ার আগে। নাহলে কিন্তু অবশ্যই ভ্যাকসিনেশনটা নেবেন। এগুলো আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের যারা ইনফেক্টেড হয়, যারা এল্ডারলি পিপল, যাদের বয়স অনেক বেশি, তাদের ক্ষেত্রে চান্সেসটা অনেক বেশি সিভিয়ারলি স্টেজের দিকে এগিয়ে যাওয়ার জন্য কোভিড-19 ইনফেকশন হওয়ার পরে। তো সেই জন্য এই ভ্যাকসিনেশনটা খুব দরকার। সুযোগ যখনই পাবেন তখন এই ভ্যাকসিনেশনটা নিয়ে নেবেন। আমি ভ্যাকসিনেশন ড্রাইভের পক্ষে। কিছু কিছু সাইড এফেক্ট নিশ্চয়ই থাকে, আর যদি সাইড এফেক্ট দেখেন সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ করবেন। কোনো কিছু ভ্যাকসিন ছোটবেলাতেও তো আমাদের ছেলেদের ভ্যাকসিন দিতে হয়, দেখবেন কিছু না কিছু সাইড এফেক্ট আছে, জ্বর আসছে, হাতটা একটু ফুলে গেছে, একটু লাল হয়েছে, তো এগুলো ছেড়ে যায়। তো যদি না সারে, যদি একটু দেখেন যে বেশি ফুলে গেছে, যেটা পরের দিনও কমলো না, সঙ্গে সঙ্গে ডাক্তারের কনসাল্টিং করবেন। তো সেগুলো খুব একটা ডেঞ্জারাস দিকে যায় না সঙ্গে সঙ্গে ডাক্তার কনসাল্টিং করলে। তো এটাই আমার আপনাদের বলা। সো থ্যাংক ইউ। আমি জাস্ট দেখছি আপনাদের মেসেজকে। থ্যাংক ইউ সমাবেশা ফর সুনন্দা দে, থ্যাংক ইউ ফর, আপনাকেও শুভেচ্ছা দোলের জন্য। তো যাই হোক, আজকে অনেকক্ষণ আড্ডা মারলাম আপনাদের সাথে। আজকে জাস্ট আড্ডাটার কোনো স্পেসিফিক কোনো কারণ নয়, টোটাল একটা সিনারিও নিয়ে আমি আপনাদের সাথে এসেছি যে আমাদের বাংলা ভাষার চর্চা, বিজ্ঞান চর্চা, আমাদের ভ্যালু প্রতিষ্ঠা দরকার, আমাদের ছোটখাটো দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করা দরকার। না প্রতিবাদ করলে আমরা সবাই দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ব। আর সমাজের কি কন্ট্রিবিউশন, মানে কিছুটা কন্ট্রিবিউশন করাটা আমাদের প্রত্যেকের দরকার। সুস্থ সমাজ গড়ে তুলতে গেলে, সবাইকে নিয়ে সমাজ গড়ে তুলতে গেলে আপনার যে যেখানে পারবেন, এরকম নয় যে আপনি সবাইকে হেল্প করতে পারেন, আপনি আপনার কাছের নিকটে কাউকে হেল্প করেও কিন্তু সমাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন, সুস্থ মানসিকতা নিয়ে এগিয়ে নিতে পারেন। তো যে যেভাবে পারবেন একটু একটু কন্ট্রিবিউশন যদি আমরা করতে পারি, আগামী দিনে নিশ্চয়ই আমাদের সমাজে অনেকটা বেটার হবে। যেটা কিন্তু একদিনে দেখা যায় না, কিন্তু আপনার আশেপাশটা যদি সুন্দর হয় তাহলেও তো দেখবেন অনেক ভালো আছেন। So let's make our society better. Let's work together with ethics, with value, and let's hope for the better world. আজকের আলোচনা এখানেই শেষ করছি, অনেকক্ষণ হলো। সকলে ভালো থাকুন, শুভরাত্রি।